আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মূলত আমি তো সবাই জানেন কাতারে থাকি। এখন প্রায় কাতারে রাতের 2:30 বাজতেছে। কি করব আর পারতেছিলাম না, তার জন্য বলতেছি ভিডিওটা দিয়ে দিই। এত রাতে ঘুম যেহেতু আসতেছে না, বিশেষ করে দম বন্ধ হয়ে কান্না আসতেছে। যেভাবে আমাদের বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে মানে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আর মানে ভিডিওটা না দিয়ে আর পারতেছিলাম না, ঘুমে আসতেছিল না। সারা রাত শুধু শুয়ে শুয়ে ভিডিও দেখতেছি, কান্না করতেছি। মানে কি করবো, পারতেছি না। এখান থেকে উড়ে যাই, এই যে বিদেশে আসছি এখান থেকে উড়ে যাই আন্দোলনে। মানে কথা মুখ দিয়ে বের হচ্ছে না। উড়ে যাই আন্দোলনে অংশগ্রহণ করি। মানে পারতেছি না, উড়ে চলে যাই আন্দোলনে যা অংশগ্রহণ করি। যাই হোক, সবাইকে বলবো যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির যারা বড় ভাই বড় বোনরা আছেন, যাদের উপরে অত্যাচার চলতেছে, বা স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা আছে যাদের উপরে অত্যাচার চলতেছে, রুখে দাঁড়াও। ইনশাল্লাহ জয় হবে, ছাত্রদেরই হবে। সবার দোয়া আছে তোমাদের পাশে। হ্যাঁ, আর বলবো ছাত্ররা একা পারবে না, পারবে, একটু লেট হবে আর কি। আমি বলবো যে যারা ছাত্র গার্জিয়ান বা আমাদের বাংলাদেশের জনগণ আছেন, তারা তো দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায় ওদের মায়ের খাওয়ার দৃশ্যটা না দেখে ওদের পাশে যায় দাঁড়ান। হ্যাঁ, ওদের পাশে যায় দাঁড়ান, তাহলে হয়তো কেউ আঘাত করার আগে দুইবার ভাববে। হ্যাঁ, আর যাই হোক, যে কি বলবো, যে একটা হেলমেট বাহিনী আছে, তাদের একটা নাম আছে। এবার ওরা কোন দলের, কি ছাত্রলীগের না ওই দলের, এই দলের না ওই লীগের, অমুক লীগের, এত কিছু জানি না। আমাকে জানি যে হেলমেট বাহিনী আছে। তাদেরকে একটা কথাই বলবো, যে নিজেদের ঘরের ভাই বোন মনে করে যে বাড়িটা দিস ভাই। হুম, ওদের ঘরে মনে হয় ভাই বোন মা বাপ কেউ নাই। হুম, ওই যে বলে না টোকাই নিয়ে আসে, আসলে হয়তো টোকাই, ওদের বাবা মা নাই, তাই আসি সবাইকে। এবারে ছাত্রদের আন্দোলন, এটা সরকারি বিরোধী না, ছাত্রদের আন্দোলন। এখানে কেন কেন মানে সংঘর্ষ হবে, মানে কেন হচ্ছে গিয়ে অন্য দলের লোক আসে এদের সাথে মারধর করবে, এটাই বুঝি না। আর পুলিশ যারা আছে তারা তো আজকে দেখলাম অতর্কিতভাবে ফায়ার করছে, জাস্ট ফায়ার করছে, শুধু ফায়ারের উপরে ছিল। পুলিশ ভাইদেরকে বলবো যে নিজেদের সন্তান মনে করে ফায়ার করেন। যাই হোক, একটা ভিডিওতে দেখছি আমাদের যে ভাইটা মারা গেছে পুলিশের গুলিতে। যাই হোক, কিছু বলার নেই পুলিশ ভাইদেরকে, তারা বাংলাদেশ নাকি জনগণের বন্ধু, বাংলাদেশের জনগণের বন্ধু না শত্রু তা তো দেখতে পারতেছি। নিজেদের ছেলে মেয়ে মনে করে গুলিটা কইরেন, তাহলে হয়তো হাত কাঁপবে আপনাদের। আর বলবো যে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই আজকে তো সবাইকে হল থেকে বের করে দিয়েছে। যাই হোক, এখন একটু আগে একটা স্ট্যাটাস দেখলাম যে হল আবার পূর্ণতায় ছাত্রলীগের দখলে। তাই দখল করে কি করবো, একবার ওরা দখল করবে, একবার তোমরা দখল। সবাই তো স্টুডেন্ট না, তোমরা স্টুডেন্ট হয়ে স্টুডেন্টের পাশে দাঁড়াও। এটা তো সরকারি বিরোধী আন্দোলন না ভাই, এটা হচ্ছে সবাই একটা মৌলিক অধিকারের আন্দোলন। হ্যাঁ, এখানে সবারই লাভ হবে। যে ছাত্রবাহীরা যে আন্দোলন করতেছে, যে শুধু তাদের লাভ হবে তা না, তোমাদেরও হবে। ঠিক আছে, আর ইনশাল্লাহ জয় ছাত্রবাহীদেরও হবে, হয়তো একটু দেরি হবে। যাই হোক, বাংলাদেশের জনগণকে বলবো যে ছাত্রবাহীদের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ জয় একটু তাড়াতাড়ি হবে, শীঘ্রই হবে। এমনিতে জয় আর বেশি দূরে না, অনেক তাড়াতাড়ি হবে। সর্বশেষ একটাই কথা, আমার বাংলাদেশ ছাত্রবাহীরা ভালো নেই। আজকে সন্ধ্যায় দেখলাম যে অতর্কিতভাবে হামলা করে পুলিশ ভাইরা, যে পুলিশ বাহিনীরা আছে, ভাই বলবো না, যে পুলিশ বাহিনীরা আছে, তারা অতর্কিতভাবে হামলা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ছাত্র ভাই বড় ভাইরা বড় বোনরা আছে, ছাত্রছাত্রী
সবাইকে অতর্কিত হামলা করে ফায়ার করে বিশ্ববিদ্যালয়ে ছাড়ার একটা জোরপূর্বকভাবে ওদেরকে বের করা হয়েছে। কি করার, এখন দেশ তো ওদের হাতে, কিছু করার নেই, আমাদের ফলাফলের অপেক্ষায়। ইনশাল্লাহ ফলাফল আমাদেরই হবে। যাই হোক, সবসময় আসি ছাত্রভাইদের পাশে, সবসময় থাকবো। পারতেছি না যে উড়ে চলে আসতে, কান্না আসতেছে, মানে ভিডিওর দিকে তাকে কথা বলতে পারতেছি না, চোখের মানে কান্না চলে আসতেছে। তার জন্য একটা কথাই বলবো যে সবাই একটু ধৈর্য ধরো আর আন্দোলন চালিয়ে যাও, ইনশাল্লাহ জয় আসবে। না হয় একটু দেরি হলো, ইনশাল্লাহ জয় আসবে, আমাদেরই হবে, ছাত্রভাইদেরই হবে। সবাই ভালো থাকবা, নিজেদের খেয়াল রাখবা। আল্লাহ হাফিজ।